শুভেন্দুর আচরণে আমি লজ্জিত। শুভেন্দু হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ সেটা বড় বিবেচ্য বিষয় নয়। শুভেন্দু বাবু মানুষ, আমিও মানুষ। শুভেন্দু বাবু একটি ধর্মকে রিপ্রেজেন্টেটিভ করে, আমিও একটি ধর্মকে রিপ্রেজেন্টেটিভ করি। শুভেন্দু রাজনীতি সরাসরি করে, আমি রাজনীতি নিয়ে গবেষণা করি। শুভেন্দুর বাস ভারতে, আমি বাংলাদেশি, কিন্তু শুভেন্দুর সব কিছু ছাড়িয়ে দুইটি জায়গায় আমরা একেবারে একাত্মভাবে মিলেমিশে একাকার হয়ে গেছি। সেটা হলো শুভেন্দুর আকৃতি একেবারে মানব আকৃতি, আমারও আকৃতি একেবারে মানব আকৃতি। আর সবচেয়ে একতা হলো শুভেন্দু স্পষ্ট বাংলা ভাষায় কথা বলতে পারে, আমি স্পষ্ট বাংলা ভাষায় কথা বলতে পারি। সমস্ত কিছুর ঊর্ধ্বে যার বিনিময়ে, যার দ্বারা ভাব প্রকাশ করি, সবচেয়ে দুঃখ বেদনা ভালোবাসা চাওয়া পাওয়া সবচেয়ে নিকটবর্তী যে মাধ্যম সেটা হলো ভাষা। শুভেন্দু এবং আমরা দুজনই একই ভাষায় কথা বলি। শুভেন্দুকে উদ্দেশ্য করে আমি কয়েকটি কথা বলছি। আমি গত মাসে খুব অসুস্থ ছিলাম এবং বয়স হয়ে গেছে। অসুস্থ থাকলে অনেক কিছু কিন্তু খেতে মনে চায়। আমি ৭১-এর যুদ্ধের ভিতর থেকেই দেখতে দেখতে বড় হয়েছে এবং তার পূর্বে ৬৩-৬৪ সালের পর থেকে আমার যতটুকুন বুদ্ধি হয়েছে, কোন বাড়ি হিন্দু কোন বাড়ি মুসলমান এতটুকু অনেক পরে বুঝেছি। অনেক পরে বুঝেছি যে ওরাও হিন্দু আমরা মুসলমান। তার আগে আমি বুঝতেই পারিনি। রাত্রি কোথায় খাইছি, কারা আমার সাথে এসে খাচ্ছে, এই ধর্মাধর্মী কিছুই বুঝতাম না। ক্লাস ফ্রেন্ড, ক্লাস বন্ধু বান্ধবীরা চলে আসতো আমাদের বাড়ি, আমরাও গেছি। তাদের মা আমাদের মা আলাদা করে দেখার সুযোগই হয়নি কখনো। ৭১ সালের 4টি হিন্দু পরিবার আমাদের বাড়িতে ছিল এবং তারা যে ধন সম্পদ নিয়ে এসেছিল, আমরা যদি ইচ্ছা করতাম ওইটা রেখে দিতে আমার 14 পুরুষ বসে খাইতে পারতো। কিন্তু না, আপনারা আমার গ্রামের খোঁজ নিয়ে যদি দেখেন, আমার আব্বা রাত্রে ঝুঁকি নিয়ে নিয়ে এই আল্লাহর দরগা দিয়ে দিয়ে তাদের সেই পুরা সম্পদ সহ ভারতে পাচার করে আসছিল। তারপর আমাদের কিন্তু অত্যন্ত দিনহীন অবস্থায় সময় গেছে। আমরা 6 ভাই অনেক দিন অনেক সময় না খেয়ে না পরে বিনা চিকিৎসায় অনেক কষ্ট ভোগ করেছি, কিন্তু তাদের সম্মান আমরা বিচ্যুত হতে দেয়নি। আমি যেটা বলছিলাম, অসুস্থ থাকলে আমার ভিতরে সেই জায়গাটা রয়ে গেছে। ওই যে সেই কাকিমাদের হাতের খাবার, দিদিদের হাতের আদর এখনো মনে আছে। আমার খুব ওই লুচি খাইতে ইচ্ছা হচ্ছিল খুব, যে লুচি খাবো আর আলুর দম। তা আমি দিদিকে বললাম, দাদা দিদি কিছুই তো খাইতে পারতেছি না, তো লুচি আর আলুর দম খাওয়ার আমার মনে চাচ্ছে। দেখি সন্ধ্যার পরে 1 প্লেট শুধু আমি না, আমার পরিবার সহ খাওয়ার মতো তৈরি করে, নিজে হাতে তৈরি করে, তখনও তার গায়ে ঘাম, আমার বাসায় নিয়ে আসছে, দিয়ে গেছে। শুভেন্দুবাবুর কাছে আমি করুণভাবে কয়েকটি কথা বলছি, শুভেন্দু দা, ওই তরকারিতে কিন্তু 5 ফোড়নের গন্ধ আমি নাকে পাইনি। ওই দিদির গায়ের ঘামে কিন্তু আমি হিন্দুত্ববাদী কোনো ঘাম পাইনি। তার প্লেটে কিন্তু আমি ওই হিন্দুত্ববাদের ছোঁয়া অনুভব করিনি। সে হিন্দু হয়ে আমার বাড়িতে আসছে, সেও কিন্তু অচ্ছুত হিসাবে আমার ঘরের বাইরে দাঁড়ায় থাকেনি। আমার পাশে বসে আমাকে খাইয়ে রেখে, নিজে হাতে জল হোক পানি হোক যে ভাষাই হোক খাইয়ে রেখে দিদি তারপরে বলে গেছে, দাদা শরীর খারাপ লাগলে বলেন, অন্য কিছু কি লাগলে বলেন, আপনার দাদারে বলে আমি বাজার করে নিয়ে আসবো, আনিয়ে দিয়ে যাব। এখানে কিন্তু আমাদের ভিতরে কোনো পার্থক্য নেই। আপনি রাজনীতি করেন, যা করেন, মুখ্যমন্ত্রী হবেন না ভারতের প্রেসিডেন্ট হবেন, যা হবেন হবেন, কিন্তু আমাদের ভিতরে বিভেদ তৈরি করে আপনি গেরুয়া গামছা গায়ে দিয়ে নিচে দিগম্বর কেন হয়ে যাচ্ছেন? গেরুয়া তোয়ালে আপনি মাথায় পেঁচাচ্ছেন, কিন্তু আপনার ধুতি পরনেতে খুলে দিয়ে আপনি দিগম্বর উলঙ্গ হয়ে কেন যাচ্ছেন এই বাংলাভাষী মানুষদের কাছে? আপনার ভিতরে কেন জাগ্রত হচ্ছে না? যে যেই হোক, সে দেশের অধিবাসী এবং সে আমার বাংলা ভাষায় কথা বলে, আমার প্রাণের ভাষায় কথা বলে। একইভাবে আমরা যেভাবে মা ডাকি, আপনারাও মা ডাকছেন, দাদা দাদি আপনারাও যে ভাষায় ডাকছেন, আমরাও তো দাদা দাদি ডাকি। আপনারা হয়তো বড় ভাইকে দাদা ডাকেন, আমরা আমার পিতামহকে দাদা ডাকি। ভাষা, কথা, অনুভব, ব্যথা বেদনা একই সূত্রে গাথা, একই পথে পথ চলা, একই হাটে এক হাট দোকান, একই দোকানের থেকে বাজার করছি। আপনি কেন ধর্মাধর্মী নিয়ে এই যে মানুষকে রক্তারক্তির ভিতরে ধাইয়ে দিলেন কেন? আপনি কিছু বুঝলেন না। আপনি শপথের দিন কি করেছেন আপনি জানেন? আপনি অনুভব করতে পারেন? ওই গুজরাটি মোদি বাবুর
একবার শিবলিঙ্গের সাথে আপনি মাথা টুকে কেন অতটা নতজানু হলেন? আপনি বাংলাভাষী একজন মানুষ, বাংলাভাষী নেতা, নেতা হিসাবে আপনি আমাদেরও গর্ব যে আমাদের বাংলাভাষীর একজন চৌকস নেতার উদয় হলো, অভ্যুত্থান হলো, কিন্তু আপনি গুজরাটি ভাষার আরেকজন মানুষের লিঙ্গে মাথা কেন ঠেকাবেন? এতটা অধপতন আপনার ভিতরে কেন হলো? ব্যক্তিত্বহীন কেন হয়ে পড়লেন? ভারত বাংলাদেশের মতো আরো কয়েকটি রাষ্ট্রের নিয়ে গঠিত শুধু পশ্চিমবঙ্গ, সমস্ত পশ্চিমবঙ্গের বেশিরভাগ ৭৫-৮০ ভাগ মানুষই বাংলায় কথা বলে। আপনি সে বাংলাভাষী মানুষের অবস্থান সম্মানের দিক তাকাবেন না? আপনি কেন মাথা নিয়ে পড়েন নদীর কাছে? আপনি তার দল করেন, বিজেপি করেন, ঠিক আছে, কিন্তু আপনি যে বাংলা ভাষায় কথা বলেন, কেন বাংলাভাষী মানুষদেরকে এতটা নতজানু, এতটা দুর্বল, এতটা মানসিক হীনভাবে পরিচয় করিয়ে দিলেন সারা বিশ্বের কাছে? ৬ তারিখ গত বুধবার মাগুরাতে খোঁজ নিয়ে দেখবেন, মাগুরার একবার ঠিকানা দিয়ে দিচ্ছি, মাগুরার সত্যজিৎপুর বাজার, অমিত রাহা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী, বাংলাদেশের ভিতরে সেকেন্ড পজিশনে তার অবস্থান। অমিত রাহা, তার বাবার শ্রাদ্ধ আমি গিয়েছিলাম। আমার থেকে আরও অনেক চুল পাকা মুসলমান, মাথায় পাগড়ি বাঁধা হাজি সাহেব, অনেক মৌলানা সাহেব, তার ইউনিয়নের জামাত ইসলাম থেকে হেফাজত ইসলাম থেকে নির্বাচিত চেয়ারম্যান, আমরা সবাই তার বাড়িতে নিমন্ত্রণে খেতে গিয়েছিলাম। আমরা পাশাপাশি বসেছিলাম। দাড়ি মুখে দেখে বোঝা যাচ্ছে যে আমি মুসলমান, আর একজনের মুখে দাড়ি আছে, তাকে দেখে বোঝা যাচ্ছে যে হিন্দু সাধু, কিন্তু আমরা পাশাপাশি বসেছিলাম ৮ জনের ডাইনিং টেবিলে। কারোর গায়ের ঘামে হিন্দুকে মুসলমানকে ওইটা বোঝা যায়নি। কোনো খাবার থেকে কেউ পাঁচফোড়নের গন্ধ মুখে শুকে পায়নি। আমার নিঃশ্বাসের সাথে গরুর মাংসের গন্ধ বের হয়েছে কিনা আমার পাশে বসে থাকা সাধুবাবু সেটা বলেননি। আমরা একই বাতাসের থেকে নিঃশ্বাস নিচ্ছিলাম, একই বাতাসে সেই নিঃশ্বাস ছেড়ে দিচ্ছিলাম, একই বাতাসে আমাদের ঘামের গন্ধ উদ্গ্রীব হচ্ছিল, আমরা একই সেই গন্ধ শুকে নিচ্ছিলাম। আমরা একই জায়গার একই বোতলের পানি ঢেলে ঢেলে খেয়েছি, একই আনা প্লেটে একই গামলার ভাত, মাছ, দই, মিষ্টি সবাই আমরা একই খেয়েছি। কে হিন্দু কে মুসলমান কেউ কিচ্ছু বলেনি, কিন্তু আমরা সবাই বুকের ভিতরে বুক মিলিয়েছি, আফসোস করেছি, সমবেদনা জানিয়েছি। আমরা তো সেই ভাবে মানুষ, এই দক্ষিণ এশিয়ার পুরা হিন্দুস্তান বাংলাদেশ মিলে যে সহ অবস্থান, আপনাদের মতো রাজনৈতিক নোংরামি এসে কেন মানুষকে এই জায়গায় এনে ভেদাভেদ সৃষ্টি করে কে গরু খাইলো কে পাঠা খাচ্ছে, এগুলো কেন এই ধর্মকে নিয়ে? বাংলাদেশে যদি কোনো মুসলমান শক্তি উত্থান ঘটে, আপনারা বলেন মৌলবাদ বা জঙ্গি, তো ভারত জুড়ে যে হিন্দুত্ববাদের রাজনীতি, যে মৌলবাদ, যে সাম্প্রদায়িক শক্তি পুরা ভারতের রাজনীতির ক্ষমতা আসলো, সেখানে কেন আপনি কথা বলেন না? আপনি বাংলা ভাষার মানুষ না? আপনি জাতিগত দেখলেন, ভাষার জাতিগত দেখবেন না? একটা দেখবেন, এক হাত দেখবেন না? আপনি বড় ছেলেকে দেখলেন ধর্ম হিসাবে, ঠিক আছে, কিন্তু ছোট ছেলে যে আপনার বাংলা ভাষাভাষী কথা বলি আমরা একই ভাষায়, আপনি সেটাকে কেন তৈজপুত্র করে দিচ্ছেন? আপনি কেন বাংলা ভাষাকে নিয়ে কথা বলছেন না যে আমার পূর্ব বাংলা পশ্চিম বাংলা আমরা একই ভাষার মানুষ, আমরা পাশাপাশি বসবো, সহ অবস্থান থাকবো, পবিত্র আমাদের বন্ধন? আপনি সেটাকে কেন বাদ দিয়ে শুধু ধর্মকে কেন অবলম্বন করে ধর্মের গান গেয়ে আপনি গেরুয়া পোশাক টেনে নিয়ে আসছেন? কোথাকার? পশ্চিমবঙ্গের গেরুয়া পোশাক কি পশ্চিমবঙ্গের নাকি গুজরাটির? কোন অঞ্চলকে কোন কাদের ভিতরে আপনি ঢুকিয়ে দিয়ে কাদের বিরুদ্ধে কাকে লেলিয়ে দিয়ে যাচ্ছেন? একটি মুসলমান যদি পশ্চিমবঙ্গে মারা যায়, সেটি পশ্চিমবঙ্গের একজন মানুষ মারা গেল, আপনার ভাষারই একজন মানুষ মারা গেল। যদি কখনো ভবিষ্যতে ওই গুজরাটি, ওই তামিলি, অন্য কোনো, যে কোনো, আপনাদের দেশে 13টা ভাষা আছে, অন্য কোনো ভাষা বা শিখরা যখন যদি কখনো যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, তখন যদি এই ধর্মাধর্মী লিপ্ত হয়ে পড়ে, এর ভিতরে যদি সেই ভাষাভাষী নিয়ে একটি সম্প্রদায় দাঁড়িয়ে যায়, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের এই বাংলা ভাষাকে একত্রিত করে দিতে হবে, সেদিন আপনি কোন বিভাজনে পড়বেন? আপনি সেদিন হিন্দুকে মাথায় তুলবেন নাকি বাংলা ভাষার মানুষকে মাথায় তুলবেন? ৭০-৮০ ভাগ হিন্দু তো বাংলা ভাষায় কথা বলে, তারা যদি বলে যে আমরা বাংলা ভাষার মানুষ এক হয়ে যাব, সেদিন আপনি কোন বিভাজনে ভাগ করবেন বাংলাকে? এক হাত আপনি অবাস করে রেখে আর এক হাত কেন সবল করতে চাচ্ছেন? শুভেন্দুবাবু,
বৈষ্ণব, গোসাই, গোস্বামী সম্প্রদায়ের মানুষ রাজনীতি করছেন। অনেক হিন্দু আবেগে আপনার সাথে জড়িয়ে যাচ্ছে, বা হিন্দু হিন্দু বলে আপনি গা গলিয়ে দিচ্ছেন, তারা গলছে। কিন্তু আপনার উদ্দেশ্যর নিচে আপনার হলুদ যে গেরুয়া যে চাদরটি আপনি গলায় ঝুলিয়েছেন, বেঁধেছেন, এই চাদরের নিচে হাজারো কোটি লক্ষ কোটি নিম্নবর্ণের মানুষের মা বোনদের ইজ্জত ভুলণ্ঠিত হয়েছে। মা কালীর গলায় যে পুরুষ দেখছেন, ওই নিম্নবর্ণের ওই পুরুষদের মাথার মগজ ঘিলু আপনার ওই গেরুয়া পোশাকের নিচেই লুণ্ঠিত হয়েছে, ঘণ্টিত হয়েছে, ধুলণ্ঠিত হয়েছে। হাজারো মায়ের হাহাকার, সতীদাহ প্রথার নামে আপনারা যে সাধারণ হিন্দুদের ধন সম্পদ লুটে নিয়েছেন, তাকে স্বর্ণ অলঙ্কার করিয়ে কোটি কোটি টাকার দামি পোশাক করিয়ে তাকে জীবন্ত চিতায় তুলে দিয়ে পুড়িয়ে মারার পর আপনারা সেই ছায়ের ভিতর থেকে ধন সম্পদ লুটে নিয়ে আপনাদের গোত্রের এই সাধু, গোসাই, ঠাকুর, ব্রাহ্মণরা যে আজকে ধন সম্পদের মালিক হয়েছেন, আজ হোক কাল হোক এই নিম্নবর্ণের হিন্দুরা এখন বই পড়তে শিখেছে। এরা ইতিহাস ঘাটে, এরা জানার চেষ্টা করে ঠাকুররা কতটুকুন প্রয়োজন, নিম্নবর্ণের শ্রম কাদেরকে ভাগ করে দিয়েছেন, কারা কৃষিকাজ করবে, কারা শ্রমের বিনিময়ে জীবনযাপন করবে, কারা কোথায় যাবে কোথায় যাবে না। এই বিভক্তি যে ব্রাহ্মণরা হিন্দু ধর্মে নির্লিপ্তভাবে গেঁথে দিয়েছে, এটা একসময় তো বের হয়ে যাবে। আপনি রাজনীতির উদীয়মান, এই ধর্ম নিয়ে রাজনীতি এত 15 বছর যাচ্ছে, কিন্তু একসময় সমস্ত কিছুর একসময় ভাঙনের সুর আছে, এবং সেই ভাঙনের সুর এতটা যেন ভয়াবহ না হয়ে পড়ে, ফিরে যেন গুজরাটে চলে যেতে না হয়, সেই অবস্থার যেন তৈরি আপনারা করবেন না। বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে কে? তাড়িয়ে দিয়েছে কি মুসলমানরা তাড়িয়ে দিয়েছে, না হিন্দুরা তাড়িয়ে দিয়েছে, নাকি হিন্দু মুসলিম সবাই এর ভিতরে তার হাতের নির্যাতনের শিকার ছিল? আপনি ঘেঁটে দেখার চেষ্টা করুন। বাংলাদেশ থেকে বাংলাদেশি হিন্দুদেরকে ভারতে যারা যায় তাদের 90% হল এই আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত। আমি মাগুরার কথা বলি, মাগুরার যেসব হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা ভারতে চলে গেছে, তাদের সম্পদ কারা কিনেছে, কে কিনেছে? খোঁজ নিয়ে দেখুন। আপনাদের আওয়ামী লীগের সংসদ সদস্য শেখর মিয়া, আসাদুজ্জামানের সাহেবের ছেলেরা কিনেছে। কেন কিনেছে? তাদের বাড়ি থেকে কোনো মুসলিমরা আক্রমণ করেছে, কোনো বিএনপি আক্রমণ করেছে না। যারা কিনেছে তারাই গুপ্ত হত্যা তাদের বাড়িতে পাঠিয়ে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে তাদেরকে ভিটে মাটি ছাড়া করে তারা কিনে নিয়ে তাদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছে। খোঁজ নিয়ে দেখুন, পরিষ্কার হন, স্বচ্ছ আলোতে আসুন। তারপরে আপনারা বাংলাদেশকে দোষ দিন, বাংলাদেশের জাতিকে দোষ দিন, মুসলমানদেরকে দোষ দিন। আপনারা প্রতিটা হিন্দু ঘরে গিয়ে খোঁজ নিয়ে দেখুন কোন মুসলমান, যারা বিএনপি করে, তারা জামাত করে, তাদের দ্বারা কতটা মানুষ বিন্দুমাত্র ব্যথিত পর্যন্ত হয়েছে, একটুও দেখাতে পারবেন না। আপনি শেখ হাসিনাকে বলেন প্রধানমন্ত্রী, শেখ হাসিনাই হিন্দুদের পাশা মেরে, কোন মেরে, ফাটিয়ে দিয়ে রক্তাক্ত করে সেখানে মূল্য ঢুকিয়ে দিয়েছে, বাস ঢুকিয়ে দিয়েছে শেখ হাসিনা এই রাজনীতির নামে। এবং সেই পথে আপনিও হাঁটছেন। হিন্দুত্ববাদী নিয়ে রাজনীতি করবার নামে পশ্চিম বাংলাকে যেভাবে ঘোলাটে করে তুললেন, এর ভবিষ্যৎ কী হবে জানেন? রাশিয়াকে ভাঙবার জন্য ইতিহাস কলঙ্কিত গর্বাচেপকে নিয়ে, আর পুরা ভারত জুড়ে যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি আপনারা তৈরি করেছেন, এই বিজেপির ঘাড়ে ক্ষমতা দেওয়ার জন্য বহির্বিশ্বের অনেক পলিটিশিয়ান বুদ্ধি এখানে খাটানো হয়েছে। এই সাম্প্রদায়িক শক্তিকে ভারতে আনার উদ্দেশ্যই হলো এই সাম্প্রদায়িক শক্তির অভ্যুত্থান দেখিয়ে ভারতকে টুকরো টুকরো করে ফেলা হবে, এবং সেই দায়িত্ব নিতে হবে বিজেপিকে। তার একটি অংশ হলেন আপনি। অচিরেই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আসছে না চীনে, 2-1 বছরের ভিতরেই আপনার 7 সিস্টার কার দ্বারা আপনার হাতেই ধুলণ্ঠিত হবে, আপনার হাতেই ভেঙে টুকরো টুকরো হবে, আপনার হাতেই সিজারিং হবে, এবং এর দায়িত্ব ফাঁসির দোষী যাবজ্জীবন জেল, দেশান্তরের মহানায়ক হয়ে থাকবেন আপনি আর মোদি। এর দায়ভার ইতিহাস এমনভাবে এই বিজেপির ঘাড়ে চাপাবে যে বিজেপির রাজনীতি থেকে
চিরদিনের জন্য ভারতবর্ষের মাটি থেকে কলঙ্কের বোঝা নিয়ে একেবারে মুছে যাবে, রাবারিং হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে একেবারে বিজেপি। এবং সেই প্রেক্ষাপটই আপনাদের দিয়ে তৈরি করে দিয়েছে। এই দায়িত্ব, এই দোষ যেন মমতার ঘাড়ে না যায়, যার জন্য মমতাকে সাইলেন্ট করে দেওয়া হয়েছে পলিটিক্যালিভাবে, কিন্তু মমতাকে বুঝতে দেওয়া হয়নি। আপনাকেও কেন ক্ষমতায় আনা হলো সেটাও আপনিও বুঝতে পারেননি। কিন্তু যখন ব্যবহার হবেন ন্যাপকিন হিসাবে, ছুঁড়ে ফেলার মোক্ষম সময়, তখন আপনি বুঝবেন যে এত অপকৌশলে কেন আপনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করে আনা হলো, কেন পুরা সাম্প্রদায়িক একটি শক্তিকেই ভারতের ক্ষমতায় ধরে রাখা হয়েছে। অচিরেই তার ভাঙনের সুর বলেন, তার কার্যকারিতার সুর বলেন, কানে শুনতে পাবেন। এবং সেই কার্যক্রমের স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এখনো শুরু হয়নি, স্বরবর্ণই ট্রাম্পের চীনে আগমন। ভবিষ্যতের জন্য অপেক্ষা করুন। শুভেন্দুদা, আমার মায়া লাগবে, আপনার কিছু হলেও জাতিগত ধর্মীয়ভাবে আমার ততটা মায়া লাগবে না। আমি ভাববো যে আমার বাংলাভাষী একজন নেতার অধপতন হলো, বা একজন বাংলাভাষীর রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন একজন রাজনৈতিক নক্ষত্রের অধপতন হলো। আপনি আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম বললে অপমান বোধ করবেন না। আসসালামু আলাইকুম মোজা, তার একই অর্থ আদাব, বা তার একই অর্থ নমস্কার। বাংলায় ঘেঁটে দেখুন, বাংলা বোঝার চেষ্টা করুন। যে ভাষাতে আমরা কথা বলি, যে ভাষাতে বলি শুভেন্দুদা আপনি কেমন আছেন, শুভেন্দুদা আপনাকে আমি ভালোবাসি, শুভেন্দুদা সুযোগ পেলে আসবেন, সেই একই ভাষায় একই শব্দ দিয়ে আমি আমার মাকে দেখেছি, আপনিও সেই শব্দটি ব্যবহার করেন। আসুন না, আমাদের যে মায়ের সন্তান আমরা, সেই মায়ের ইজ্জতকে সমমর্যাদায় রাখি। ভারতে অনেক মহিলা নারীদেরকে অত্যন্ত দিবালোকে, অত্যন্ত নিকৃষ্টভাবে নির্যাতিত করা হচ্ছে, তাদের সম্ভ্রম কেড়ে নেওয়া হচ্ছে। আপনার ঘরেও একজন মা আছেন, যে ধর্মেরই হোক, আপনি মানুষ, আমরা বাংলা ভাষায় কথা বলি, আপনিও যে ভাষায় মা ডাকেন, আমিও আবারও বলছি একই ভাষা আমাদের, সেই ভাষায় মা ডাকি। আসুন না, আমরা আমাদের মায়েদের ইজ্জত, মায়েদের সম্মান, বৃদ্ধ মায়েদের শেষ জীবনে এসে একটু শান্তিতে তাদের মৃত্যুর পথ তৈরি করতে সক্ষম হই। আমার আবেদনটি রাখবেন শুভেন্দুদা।